আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। এই তো চলে এসেছি আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবে। সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠলে কোনো কাজই যেন এগোয় না, সব কিছু যেন পিছিয়ে যায় আর সময়টা ঠিকই দ্রুতভাবেই চলে যায়। তেমন আজকে আমি আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছি 9টা বাজে। আসলে সকালে নামাজ পড়ে আবারও একটু ঘুমিয়েছিলাম, ওর বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছি। এরপরে এতটা ঘুম হবে ভাবতেও পারিনি। যাই হোক, দেরি তো করেই ফেলেছি। এরপরে আর কি এই যে একটু নুডলস রান্না করে দিয়েছে মেয়েকে, আর ফ্রিজে এই যে ভাত আর তরকারি রান্না করা ছিল কালকে, তো ও একটু গরম করে খেয়ে নিয়েছি। আর এদিকে রান্না করব কি টেনশন করতেছিলাম। এরপরে দেখি উপরের একটা আন্টি এসে বলতেছে, পাশে যে কলা গাছগুলা পড়ে আছে এটা তো তোমাদের, তোমরা কি এগুলা খাবা? তা আমি শুনে তো একটু অবাক হয়েছিলাম যে এগুলাকে আবার খাওয়া যায় নাকি, কলা তো নাই তো কি খাবো। এরপরে দেখি আন্টি কলা গাছের ভিতরে আর কি ফাইড়ে এটা বের করেছে, তো বলতেছে এটা না খাওয়া যায়, তুমি ভাজি করেও খেতে পারো বা রান্না করেও খেতে পারো চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, আমাকে অল্প একটু আর কি দিল আন্টি, আমি নিতে চাইনি, তারপরও জোর করে দিয়ে বলতেছে একটু ভাজি করে খেয়ে দেখো কেমন লাগে। তারপরে এই যে নিয়ে এসেছি একটু ভাজি করব বলে, এর জন্য কয়েকটা আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুন চিলে নিয়েছি। আর এখন এই যে কলা গাছের এটা আর কি আজকে রান্না করব, এর জন্য ছোট ছোট করে আর কি কেটে নেব। তো কাটাটাও না আমি জানি না, তারপরে কি করলাম, ইউটিউবে আমি ভিডিও দেখেছি যে এটাকে আসলে খাওয়া যায় কি না। পরে দেখি হাজারো রেসিপি আছে এটা নিয়ে। তারপরে আর কি যাই হোক, ওখান থেকে একটু দেখলাম যে কিভাবে ভাজি করে। পরে যে সেটা দেখেই আর কি এই নিয়মেই কাটলাম আর এই নিয়মেই ভাজি করব। তোমরা আমার সাথেই থেকো, দেখো আমি কি করি। এটা কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগতেছিল। এই যে পাশে যে চুলের মতন কেমন যেন আশ বেরোচ্ছিল, তো এটা আঙ্গুল দিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম বারবার আর কাটতেছিলাম। তো অনেকটা সময় কিন্তু লাগছিল আমার কাটতে, তারপরে যাই হোক ভালোই লাগলো। আর আমি মনে করছিলাম হয়তো এতে কষ হবে, হাত কালো হয়ে যাবে, পরে দেখি না কোনো সমস্যা হয় না। এটা রান্না করে যখন আমার মেয়েকে দিলাম, আম্মু তুমি একটু খেয়ে দেখো, তো বলতেছে আম্মু না ভালো লাগতেছে, কেমন জানি আলু আলু লাগতেছে। তাই এর ভিতর না আমি কয় পিস আলুও দিয়েছিলাম। তো আমার মেয়ের সাথে আমি একটু দুষ্টামি করছি কি, একে এই কলা গাছের এই ভিতরের অংশ না দিয়ে ওকে আমি কয়েক পিস আলু উঠাই দিছিলাম। তাও ও মনে করছে হয়তো এটাই হবে। যাই হোক দেখো, সব কিছুই আমি কেটে একদম রেডি করে নিয়েছি। এখন একটু ধুয়ে নিব। ধোয়ার পরে এই যে আমি ভিডিওতেই দেখছিলাম ইউটিউবে, এটার পরে নাকি একটু হলুদ দিয়ে আর কি মাখিয়ে রাখলে আর কালো হয় না। এর জন্য এই যে দেখো ধুয়ে নিয়ে ভালো করে একটু হলুদ মাখিয়ে রাখতেছি। কালো হলে না আসলেও দেখতে যদি ভালো না লাগে, খেতেও কিন্তু ভালো লাগবে না। এর জন্য আমি হলুদটা আগেই দিয়ে নিয়েছি যাতে কালো না হয়। তোমরা কে কে এই কলা গাছের এই ভিতরের অংশ খেয়েছো? যাই হোক, এটার নাম জানি কি মনে আসতেছে না, সম্ভবত হয়তো বুগুলি বলবে। আমি না দেখেছিলাম ভিডিওতে, যাই হোক মনে পড়লো এর জন্য আর কি তোমাদের বললাম। আর এই যে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলো একটু ভেজে নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে। আর এখন বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব, আর সাথে কিছু শুকনা মরিচ দিব। এটা আমি শুকনা মরিচ দিয়ে করব। কাঁচা মরিচ আমার বাসায় আসলে নাই, আছে ফ্রিজে, কিন্তু এখন আর বাইর করে দেওয়া হলো না, এই জন্য শুকনো মরিচ দিয়েই রান্না করব। আমি এত মজা করে রান্না করতেছি, ভেবেছি তোমাদের ভাইয়াকে একটু খাওয়াবো, কিন্তু দুঃখের বিষয় ও ওদিন অফিস থেকে ভাত খেয়ে এসেছে আর রাত্রেও খায় নাই, জানে কেমন লাগতেছিল এর কারণে। এর জন্য আমি একাই খেয়েছিলাম। আসলে বেশ ভালো লেগেছিল আমার কাছে খেতে, জীবনে প্রথম তো, আর এত কষ্ট করে রান্না করেছি বলে মনে হয় আরও বেশি মজা লেগেছিল। আমি কিন্তু পুরোটাই খেয়ে ফেলেছিলাম। যাই হোক, পেঁয়াজ রসুন লাল লাল করে একটু ভেজে নিয়ে ওর ভিতর আমি কয়েকটা কিন্তু জিরাও দিয়েছি আস্ত জিরা, একটু ভেজে তারপরে এই যে কলা গাছের বগুলি আর কি দিয়ে দিলাম। আসলে আমি না এটা খেয়েছিলাম 2 দিন ধরে, তোমরা আবার মনে করিও না আমি একবার খেয়ে ফেলেছিলাম। তবে একটু ঝাল হয়েছিল। আমার মেয়ে বলতেছে আম্মু তুমি এত ঝাল দিচ্ছ কেন, আমি কি এত ঝাল খাই তুমি বলো। তারপরে ও তো এটা দিয়ে খেতে পারলো না, ওকে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, আর ফ্রিজে মাংসের তরকারি ছিল, ওটা দিয়ে আর কি আমরা খেয়ে নিয়েছি দুপুরবেলা। প্রতিদিন ভিডিওতে না আমি একটা কথা বলি, আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করি যে আজকে যারা নতুন এসেছো আমার ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আপুরা শোনো, আমি না একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার ভিডিওতে একদিন দেখি ভিউজ হয় একটু, আবার একটু কমে যায়। আর সাবস্ক্রাইব দেখি একদিন 80 আছে আর একদিন দেখি 79, 73, এরকম কেন কমে যায় কেন বেড়ে যায়, তোমরা কি কেউ বলবা? বলতে পারো। আজকের ভিডিওতে আমি জোর করে ভয়েস দিচ্ছি, আমার একটু মন চাচ্ছিল না ভিডিওতে ভয়েস দিতে, তারপরেও বসে বসে ভয়েস দিচ্ছি। একবার এই রুমে যাচ্ছে ও রুমে যাচ্ছে, এরকম করে একটু একটু করে ভয়েস দিয়ে আর কি শেষ করছি। আমার একটুও ভালো লাগতেছিল না, কেন জানি না, মনটা খুবই খারাপ, বাড়ির কথা বারবার মনে পড়তেছিল। যাই হোক আপুরা দেখো, এই যে সন্ধ্যার নাস্তা করার জন্য এই যে কিছু লুচি বানাবো, মাংসের তরকারি আছে, এই জন্য আর কি সব কিছু এই যে
রেডি করে নিয়েছি। আর তোমাদের ভাইয়া আরাবিকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। মেয়েটা আমার অসুস্থ, কানে জ্বালা হয় শুধু, কেন জানি না। তো তোমরা সবাই দোয়া করো আমার মেয়েটার জন্য যেন একটু সুস্থ হয়ে যায়। আর আমার মেয়েকে না ডাক্তারে একটা ওষুধ দিছে কানে প্রতিদিন 2বার করে দেওয়ার জন্য। আমার একটু মনে থাকে না, এর জন্য তোমাদের ভাইয়াও আমারে বকা দিছে যাওয়ার আগে। কি যে করি বলো, আমার মনেই থাকে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে লুচির জন্য এই যে সবগুলা রুটি আর কি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। আসলে অতটা সুন্দর হয় নাই, যেমন পারিছি তেমন বানিয়েছি। আর এখন সবগুলা ভেজে নিব। আমার মেয়ে ডাক্তারের কাছে যাওয়ার আগে বলেছে, আম্মু তুমি সবগুলা লুচি ভেজে রাখবা, আমি এসেই খাবো। তো আমার মেয়ে না লুচি ভাজাও শেষ, আর তখনই বাসায় এসেছে, বলতেছে আম্মু তুমি কি বানাইছো? তো আমি বলতেছি আম্মু আমি তো মনে নাই, আমি এখন কি করব? তা বলছে তুমি তুমি এরকম কেন করলা, আমি এখন কি খাবো, তাড়াতাড়ি তুমি আমাকে এখনই লুচি বানাই দাও। তারপরে ওকে না আমি সামনে সব একবার রেডি করে দিছি। তো মেয়ে না আমার খুব খুশি হয়েছিল, সবাই আর কি মজা করে খেয়েছিলাম। আর তোমাদের ভাইয়ার না লুচি জিনিসটা খুবই পছন্দ, বিশেষ করে গরুর মাংস দিয়ে। এর জন্য আজকে বাসায় আছে বলে আগ্রহ করে বানিয়েছিলাম। যাই হোক আপুরা, আমার তো সব কিছুই রান্না বান্না শেষ আজকের মতো। আর ভিডিওটাও এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।